আগামীকাল সরস্বতী পূজা। তা আমার বন্ধুরা আমাকে অনেকেই ফোন করতেছে যে ভাই একটা ঝামেলা করছে, এই যে আমাদের এলাকার যে স্কুলগুলো আছে এই স্কুলগুলোতে আমাদেরকে সরস্বতী পূজা পালন করতে দেওয়া হচ্ছে না। আমি জিজ্ঞেস করলাম কেন? কি যে না, এখানকার মুসলিমরা বলতেছে যে আমাদেরকে নবী দিবস পালন করতে দিলে না, তাহলে আমি কেন তোমাদেরকে সরস্বতী পূজা পালন করতে দিব। এই বিষয়ে প্রথমে যেটা বলতে চাই যে নবী দিবসটা কি? বেটা তোরা তো হয়েছে কি যে আরবীয় সাম্রাজ্যবাদের যে কালচারটা তো এখানে বসে শিখছিস। আমার তো জন্মই হলো ওই সৌদি আরবে। তোদেরকে সহজভাবে বোঝানোর জন্য এটা বলতে হয় যে বেটা তোরা তো হয়েছে কি সাঁতার শিখছিস, আমি তো হয়েছি জন্মগত হাঁস। আমার থেকে বেশি তোরা কি জলে সাঁতার কাটতে পারবি? আমার জন্ম সৌদি আরবে, আমি 7 বার উমরা 3 বার হজ করছি। 5 ওয়াক্ত হয়ে গেছে কি মাইকে যখন কানের মধ্যে এরকম করে আল্লাহু আকবার করে চিল্লে, তো সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়তে হইতো আমার। সেই দেশে থেকে আজ পর্যন্ত এই যে নবী দিবস ওয়ার্ডটাই আমি শুনিনি। নবী দিবসটা কি? মানে মোহাম্মদের জন্মদিন তো, হ্যাপি বার্থডে টু মোহাম্মদ, ওইটাই তো। এই হ্যাপি বার্থডেটা আমাদের কোনো বাপ, সরি মানে মোহাম্মদের বাপ তো হয়েছে কি যে ওর জন্মের আগেই মরে গেছিল, ওর হ্যাপি বার্থডে পালনটা করবে কেমনে? কথা হলো কি যে মোহাম্মদের তো অনেকগুলো বউ ছিল, এটা তো স্বীকার করে দিচ্ছে মোহাম্মদের বউরা থেকে বেশি মোহাম্মদের ভালোবাসতো, তাই না? মোহাম্মদের বউরা তার হ্যাপি বার্থডে পালন করেনি, তোমরা কোথা থেকে ওর বার্থডে পালন করো? মোহাম্মদের সাহাবীরা তো হয়েছে কি যে তোদের থেকে মোহাম্মদের বেশি ভালোবাসতো, তাই না? ওরা জীবনে মোহাম্মদের হ্যাপি বার্থডে পালন করে নাই, তাহলে তোরা কোন জায়গা থেকে ওর পালন করা শুরু করছিস? যাই হোক, মোহাম্মদ মরে গেল, তারপরে আবু বকর আইছে না ক্ষমতা। আবু বকর আসলো, তা আবু বকর কি ওর হ্যাপি বার্থডে পালন করছে? আবু বকরের পরে আসছিল হলো ওমর, ওমর কি তার হ্যাপি বার্থডে পালন করছিল? না, করে নাই। তারপর ওসমান আসলো, ওসমানও তার হ্যাপি বার্থডে পালন করে নেই। তারপর আলী আসছিল, তার জামাই, তার চাচাতো ভাই, তার মানে কাকার ছেলে, কাকার ছেলেও কিন্তু তার হ্যাপি বার্থডে পালন করেনি। এতগুলো বছর পার হয়ে গেল, কোন সালে হয়েছে কি যে হ্যাপি বার্থডে পালন করেনি। এমন হয়েছে কি যে সৌদি আরবের লোকরা তো মানে ওদের দেশেই তো মোহাম্মদের জন্ম হয়েছিল নাকি? আরব দেশের মক্কা নগরীতে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল তো উনি জন্মগ্রহণ করে। ওই দিনকে কেন্দ্র করে তো হয়েছে কি যে ওই সৌদি আরবের লোকরা একটা হ্যাপি বার্থডে মোমবাতিও জ্বালায় না। তোমাদের এত গ্যাদারিংটার দরকারটা কি? মানে এই যে এশিয়া কান্ট্রিতে যে হিন্দুগুলো আছে সেগুলো রয়েছে কি যে বাস দেওয়ার জন্য। এটা শুধুমাত্র এই যে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এটা ছাড়া কিন্তু হয়েছে কি যে আর কোথাও নেই নবী দিবস, হ্যাপি বার্থডে টু ইউ মোহাম্মদ। আপনারা যদি ভালো আলেম পান কোন জায়গায়, সেই আলেমরা একটু ভালো করে জিজ্ঞেস করেন তো যে ইসলামে যে জন্ম দিবস, মৃত্যু দিবস পালন করা বেদাত কিনা, সেটা শিখে রাখেন। বেদাত, যে নবী দিবস পালন করা হলো বেদাত, যে জিনিসটা ইসলামের অন্তর্ভুক্ত নয় সেটাকে তোমরা পালন করতেছো। এখন প্রশ্ন আসতে পারে যে এই জিনিসটা কেন তোমরা পালন করবা? এই জিনিসটা তো তোমরা পালন করতেছো এই কারণে যেন কোনো একটা ইস্যু ধরে তোমরা একত্রিত হইতে পারো, তারপর একত্রিত হওয়ার পরে যে ধুলাঘর কাণ্ডের মতো তোমরা যেন হিন্দুদের বাড়ি ঘরের মধ্যে তোমরা আগুন লাগাইতে পারো। এবং স্কুলে কেন তোমরা পালন করতেছো এই জিনিসটা? তোমরা স্কুলে এইটা এই জন্যই পালন করতেছো যেন ওই যে সেকুলার হিন্দু যেগুলো আছে এবং কমিউনিস্ট হিন্দু যেগুলো আছে এইগুলোর কাঁধে হাত রেখে তোমরা যেন সরস্বতী পূজাটাকে বন্ধ করতে পারো। সরস্বতীকে তো কোনো দেবী হিসেবে আমি দেখতেছি না। কারণ কি, সরস্বতীর পূজা যদি তুমি 24 ঘন্টা করতে থাকো, একবারও যদি বই খুলে না দেখো, তোমার পরীক্ষার হলে কি সরস্বতী নিজে এসে কি পরীক্ষা দিয়ে যাবে নাকি? তোমার পরীক্ষা তোমাকে দিতে হবে। সরস্বতী আমার দৃষ্টিতে সিম্বল অফ এডুকেশন। স্টুডেন্টরা যদি কোনো একটা দিন গ্যাদার করে যদি ওই সিম্বলটাকে সম্মান জানায়, তাতে হয়েছে কি যে কারো গলা কাটা যাচ্ছে না, কারো মা বোন হয়েছে কি গনিমতের মাল হিসেবে রেপ হচ্ছে না, 6 বছরের মেয়েকে বিয়ে করার পরে 9 বছরের বয়সে তার ছোট জুতার মধ্যে বড় পা ঢুকতেছে না। তাহলে এখানে সমস্যাটা কোথায়? সরস্বতীকে কেন বাদ দেওয়া লাগতেছে? সরস্বতী পূজার যে মন্ত্রটা আছে সেখানে তো কোথাও বলা নেই নারায় তাকবীর মারিটং, আল্লাহু আকবার কাটিটং, তোরে ধরে মারবো, তোরে ধরে কাটবো, যেটা সরস্বতী মন্ত্রে তো নাই। কিন্তু হচ্ছে কি যে নবী দিবসের কোনো না কোনো একটা মন্ত্র যেটা আছে, সরি মানে সূরা, দোয়া, এগুলোর মধ্যে পাওয়া যাবে। আমরা কোনটাকে বর্জন করব? ধর্মীয় ভাবে যেটার কোনো উল্লেখই নেই ইসলামে, মানে যেটাকে ইসলাম নিজেই বলছে এটা বেদাত, সেটাকে আমরা বর্জন করবো না? মিথ্যাকে কেন আমরা ইনক্লুড করবো? এই জন্য আমি আমার সকল হিন্দু ভাই বোনদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করতে যাচ্ছি যে যত বড়ই দাঙ্গা হাঙ্গামা হয়ে যাক না কেন, আপনারা প্লিজ এই সরস্বতী পূজাকে আপনাদের স্কুলে পালন করুন। যদি কোনো টিচার আপনাকে মানা করে, আপনি বুঝে নিন যে সেই শালায় আপনাদের কালচারের শত্রু, আপনাদের দেশের শত্রু। বললাম আজকে এই মুসলিমরা দাবি করতেছে সিম্বল অফ এডুকেশনকে সম্মান জানানো এটা বাদ দেওয়া হোক। ইসলামের মতে এটা হারাম, ওদের দৃষ্টিতে হারাম বলে কি আপনারা আপনাদের স্কুল থেকে ওইটাকে বাদ দিয়ে দিবেন? কিছুদিন পরে তারা কি দাবি করবে জানেন? এই যে আমাদের যে ইন্ডিয়ার জাতীয় পতাকা আছে, ভারত মাতার তিরঙ্গা, সেই তিরঙ্গা যেন স্কুলে না উড়ে। তারা বলবে কি যে যেখানে আমাদের পতাকা, ব্ল্যাক কালারের যে পতাকাটা আছে উপরে সাদা রঙের লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর একটা সার্কেল, ওই সার্কেলের ভিতরে লেখা রয়েছে আল্লাহ রাসূল মোহাম্মদ। এই পতাকাটাকে যেহেতু উঠতে দিচ্ছেন না আপনারা, আপনাদের জাতীয় পতাকা যেন না উড়ে, আমাদের ভারত মাতার তিরঙ্গা যেন না উড়ে। তারা আসলে যেটা চাচ্ছে সেটা হলো এই পতাকাটাকে সে ভারতবর্ষে উড়াবে। আমি আপনাদের সবার কাছে আবার অনুরোধ করতেছি যে আপনারা যদি দেশকে ভালোবেসে থাকেন, দ্য সিম্বল অফ এডুকেশন খুব ভালো করে উদযাপন করুন, ধুমধাম করে উদযাপন করুন।
কারণ আজকে যদি এইটাকে আপনারা বাঁচাইতে না পারেন, সিম্বল অফ এডুকেশনকে যদি আপনারা বাঁচাইতে না পারেন, দ্য সিম্বল অফ পেট্রিয়টিজমকেও আপনারা বাঁচাইতে পারবেন না। সেদিন কিন্তু আর আমাদের ভারত মাতার তিরঙ্গাকে আপনারা সেলুট জানাইতে পারবেন না, আর নিজেকে ভারতবাসী বলে আপনি পরিচয় দিতে পারবেন না। যাই হোক, দ্য সিম্বল অফ এডুকেশন মা সরস্বতীকে আমি নমস্কার জানাচ্ছি এই বলে, সরস্বতী মহাভাগে বিদ্যা কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। ভিডিওটা বেশি করে শেয়ার করুন।